শনিবার রাতে ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলি চালায় এক আততায়ী। সেখান থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। তবে এই হোটেলে একজন মার্কিন প্রেসিডেন্টের জীবন বিপদে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। 40 বছরেরও আগে এই একই হোটেলে আরেকজন প্রেসিডেন্ট প্রায় প্রাণ হারিয়েছিলেন। 1981 সালের 30 মার্চ যুক্তরাষ্ট্রের 40তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ওয়াশিংটন হিলটন থেকে বের হওয়ার সময় জন হিংকলি জুনিয়র নামে এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির তথ্য অনুযায়ী সেদিন লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। রিগান AFL-CIOর 5000 সদস্যের সামনে বক্তৃতা দিয়ে বের হচ্ছিলেন। তখন হিংকলি তার 22 ক্যালিবার রিভলভার থেকে গুলি ছোড়েন। একটি গুলি লিমুজিন থেকে ছিটকে রিগানের বাম বগলের নিচে গিয়ে লাগে। এতে তার ফুসফুস ফুটো হয়ে যায় এবং ভেতরে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়। রিগানের বুকে গুলি লেগেছে তা বোঝা যায় যখন তার কাশির সঙ্গে রক্ত বের হওয়া শুরু করে। তাকে দ্রুত জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 12 দিন হাসপাতালে থাকার পর তিনি হোয়াইট হাউসে ফিরতে পেরেছিলেন। সেই হামলায় প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি, সিক্রেট সার্ভিস এজেন্ট টিমোথি ম্যাকার্দি এবং পুলিশ অফিসার টমাস ডেলাহান্টিও আহত হন। এবারের ঘটনায় একজন বন্দুকধারী শটগান নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেন বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা। তবে সে কাকে গুলি করার লক্ষ্যে সশস্ত্র হয়ে ওয়াশিংটন হিলটনে প্রবেশ করে তা এখনও অনিশ্চিত। FBI এর একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, বন্দুকধারী একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই এজেন্টের সুরক্ষামূলক পোশাক থাকায় তিনি আহত হননি। উত্তেজনা ছড়িয়ে পড়লে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। এবার ট্রাম্পের ভাগ্য সুপ্রসন্ন হলেও 81 ঘটনায় দুর্ভাগা ছিলেন রিগান, যে কারণে সেদিন এই ওয়াশিংটন হিলটনেই গুলিবিদ্ধ হতে হয়েছিল তাকে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।